আল্লাহ নবী নুরানি জবান দিয়া বলেছেন, যেই মহিলা তিনটি কাজ তিনটি জায়গায় যাবে, কয় জায়গা? তিন জায়গার মধ্যে যাবে, ওই মহিলার নামাজ কবুল হবে না। কি কবুল হবে না? নামাজ কবুল হবে না। ওই মহিলার কোরআন তেলাওয়াত কবুল হবে না। ওই মহিলার রোজা কবুল হবে না। ওই মহিলার হজ কবুল হবে না। ওই মহিলার ওযু হবে না। ওই মহিলার নামাজ হবে না। ওই মহিলার গোসল হবে না। ওই মহিলার নাফাক নাফাক নাফাক, জাহান্নামী জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় জায়গার কথা বলেছি? বলবো নি? বলবো? তা আমাদের তো এই এলাকার মহিলারা, আমাদের মা বোনেরা এই এলাকার এগুলোর মধ্যে যায় না। আমাদের এলাকার মা বোনেরা খুব ভালো, ভালো কিনা? ভালো, একবারে ফেরেশতা, খুব বুজুর্গ। আবেদা সালেহা রবিয়া বসরি। কোন বসরি? রবিয়া বসরি। খদিজাতুল কুবরা, বিবি আসিয়া, মা আয়েশা, বিবি ফাতেমা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের এলাকার মা বোনেরা অত্যন্ত ভালো। আল্লাহ মা ফাতেমার সাথে আমাদের মহিলাগুলোকে জান্নাত নসিব করুক, আমিন। দোয়া করে আমিন। তাহলে অন্য অন্য এলাকার কিছু কিছু মহিলারা এই জায়গাগুলোর মধ্যে যায়, এরা জাহান্নামী। এদের নামাজ হবে না, ওযু গোসল হবে না, রোজা হবে না, কোরআন তেলাওয়াত হবে না, দান খায়রাত হবে না, মাহফিলে টাকা দিলেও হবে না। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। মাহফিলে অনেক মহিলারা টাকা দেয় না? না দেয়? কিসের জন্য দেয়? সওয়াবের জন্য দেয়, জান্নাতে যাবেন লাই দেয়। দেয় না? না দেয়? এই তিনটা জায়গার মধ্যে যদি মহিলা যায়, মাহফিলে টাকা দিলেও সওয়াব নাই, মসজিদে ঢুকলেও সওয়াব নাই, মক্কা শরীফ গেলেও সওয়াব নাই, হজ করলেও সওয়াব নাই, একবারে মদিনা শরীফ গেলে হজ করলেও সওয়াব নাই। দরকার হয় নাউজুবিল্লাহ। বলবো? এ দুনিয়ার মহিলারা শোনো শোনো শোনো, আমার নবী কি বলেছেন আপনাদের জন্য। ও আমার আম্মা জানেরা, ও আমার বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ঘরের মধ্যে একটা নেককার স্ত্রী আছে, তার ঘরটা একটা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ঘরে একটা বেঅজমি বউ আছে, বেঅজমি, অজম না দিলে বউ আছে না নাই? গড় তো অজম নয়, রাতের 10টা ওয়ান, 9টা ওয়ান, 11টা ওয়ান, বাজারত অস্ট্রেলিয়ার গায়ের মতো টহল মারি ভিতর দোয়ানত দোয়ানত, ইক্কাতুনিকে কোনো খাম নাই, ও দৌড় টহল মারি উদের। জামাইও আছে, জামাইও বেশর্মা বেহায়া, জামাইয়ের ওয়ারে লই যাবো, এর আগে যাইতো না। তো তুই রান্দস করতে, হজ করতে, জামাইয়ের খেদমত করতে করর, ফুয়ার খেদমত করতে করর, আছে না নাই? আর এলাহাত আছে না? ই নহইউ তাহলে আর দূর হইব দে। এটা নাই, এটা নাই। আল্লাহ কবুল করে, আমিন। ইন বার্মিকে দেখিয়ে দিবা, বাজার সাজারত আছে, দেখ একে দেখা যায়, আছে না নাই? আপনারা চোখত ফের কিনা কোনো সময় এ মহিলাদেরকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মুমিন মহিলারা, ও আমার মায়েরা, মায়েরা হচ্ছে সম্মানী, মায়েরা হচ্ছে ইজ্জতি। মায়ের পেট থেকে আমি এসেছি, আপনারা আসছেন কিনা? আমরা আসছেন কিনা? মায়ের পেট থেকে আসেন এরকম কেউ আছে? আমাদের বাপ আদি পিতা আদম স্যার আর বেগুনে সিনানো আইয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেট থেকে আসে না? আসে নাই? আবু বকর সিদ্দিক মায়ের পেট থেকে আসে নাই? রবিয়া বসরি মা পেট থেকে আসে নাই? আসছে। বরফিসে আব্দুল কাদের জিলানী মা পেট থেকে আসে নাই? এজন্য মায়েরা সম্মানী, মায়েরা ইজ্জতি। আল্লাহ ইজ্জত দান করুক, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে হাদিসটা বর্ণনা করলাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান দিয়া বলেন, দুনিয়ার মধ্যে টাকা পয়সা ধন সম্পদ, অনেকে মনে করে আমার টাকা বড় সম্পদ, অনেকে মনে করে আমার জায়গা জমিন বড় সম্পদ, অনেকে মনে করে আমার দোকান বড় সম্পদ, অনেকে মনে করে আমার ছেলে বড় সম্পদ, অনেকে মনে করে আমার জায়গা জমিন বড় সম্পদ। আছে না নাই? আছে না নাই? কিন্তু আমার নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সবচাইতে বড় সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী, একজন নেককার বিবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন নেককার বিবি হলদি সবচেয়ে বড় সম্পদ। তুই অবসরে থাকো, সারাদিন পরিশ্রম করে করত গইও, বউ দরজার মধ্যে লুঙ্গিয়ান খান্দল লই, ওজুর পানি এক বদনা দরজার সামনে রাখি, এরপরে গরম পানি করে শীতের দিন ওই ঘরের সামনে রাখি, দরজা খুলি বই দেখি দিয়ে আসামি সারাদিন খামত তো নাইবো, একটু গরম পানি দিইম, একখানা গোসল করিব,
তেল দিব, তারপরে নাস্তা মানে গরম হানাতে লিখুন, এরপরে খাইব, বিছানা কান পরিষ্কার করে বিছানার মধ্যে আরাম করিব। দর করে সুবহানাল্লাহ। এবারে হতে নেককার বিবি, এই বিবি হলতে বড় সম্পদ, এই বিবি হলতে বড় রহমত। দর করে সুবহানাল্লাহ। ইল্লিং বিল্ডিং আছে, অনেক ম্যাজিস্ট্রেট বল দিয়ে স্পেশাল ওসিশাপ বোর্ড ডিউটি, অনেক অনার ডিউটি, অনেক সন্ধ্যা রাইতন্নটা বৈশীদের রাইতের 12টা বাজে আছে না নাই? আর শান্তি আছে না? অনার বেতন 1 লাখ টিয়া, বউর বেতন 1.5 লাখ টিয়া, শান্তি আসেনি? শান্তি আসেনি? বউর জিয়ান আদর সোহাগ, বউর জিয়ান ভালোবাসা, ইয়েন স্বামী এন ভাই, জিয়ান স্বামীর ভালোবাসা মোহাব্বত ইয়েন বোন ভাই, ঠিক না বেটি? এই গরমের মধ্যে শান্তি আছে না? এই গরমের মধ্যে শান্তি নাই। এ কথা নাই, আল্লাহর নবী বয়ান ফরমাত দে 3 জায়গার মধ্যে যে মেয়ে ফাঁসাইব, এই মেয়ে বিবের নামাজ হইতো না, ইবাদত বন্দেগি হইতো না, এই মেয়ে বিবে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। দর করে নাউজুবিল্লাহ। কিছু কিছু মেয়ে আর কোন চাইব চাইব না চাইব, এটা তো নাই হত্যন চাইব। মাইকির আবার যদি বদ্ধ ভাড়া রেখে যায়, বাজারে যাই তারা চাইবদের খালিয়া, এটা তো এন্ডেলে মাই ফা নাই। আল্লাহর মাহবুব নকল ব্যাগ নুরে ইজ্জতি বানাই দেখ। দর করে আমিন। সম্মানিত হাজিরিন, আমার নবী বয়ান ফরমান, যদি কোনো মেয়ে 3 জায়গার মধ্যে যায়, 1 নাম্বার হচ্ছে কোনো মহিলা যদি গণকের বাড়িতে যায়, জাদুকরের বাড়িতে যায়, বৈদ্যর বাড়িতে যায়, কোন মহিলা যদি জাদুকরের বাড়িতে যায়, কোন মহিলা যদি আপনার গণকের বাড়িতে যায়, যদি স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম বাজে, সমস্যা হয়, দৌড়াইয়া গণকের বাড়িতে যায়, রাশি গণায়, রাশিটা গণায় দেখে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা কেন, কেউ কোনো জাদু করছে কিনা, কেউ কোনো তাবিজ করছে কিনা। ও গণক, আমার স্বামীরে এমন একটা মন্ত্র দিয়ে দেন যাতে শুধু আমার হয়ে থাকে, আমার হইয়া থাকে, আমার হরির কথা যেন না মানে, আমার মার কথা যেন না মানে, ইবের মার কথা যেন না মানে, আর অরুর কথা যেন না মানে, আর দেওরের কথা যেন না মানে, আর বাইরের কথা যেন না মানে, আর গড়ের ডাকু যোগ্য মানুষ আছে তার কথা যেন না মানে, শুধু আই বিবির কথা মানে। এন্ডেল তাবিজ দেওয়া না আছে না নাই? আছে না নাই? এনে খুঁজবাজিলি গণকর বাড়ির রাশি গনাই চাইব, আজ জামাই ইকে গিয়ে আই খুঁজকে দিলে ভালো হইব, আছে না নাই? এই জন্য আমার রাসূল বলেন, কোন মহিলা যদি কোনো গণকের বাড়িতে যায়, কোনো জাদুকরের বাড়িতে যায়, তাহলে ওই মহিলার ইবাদত কবুল হবে না 40 দিন পর্যন্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জাদুকরের কথা বিশ্বাস করবে না। যে ব্যক্তি জাদুকরের বাড়িতে যাবে, গণকের কথা বিশ্বাস করবে, তারও ঈমান যাবে, সেও কি হয়ে যাবে? ফাসিক হয়ে যাবে, সেও কুফরি করলো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। 2 নাম্বার, কোন মহিলা যদি মন্দিরের মধ্যে যায়, কোথায় যায়? মন্দিরের মধ্যে যায়, বন্ধু বান্ধবীদের সাথে, বান্ধবীদের সাথে মন্দিরে যায়, আছে না নাই? বন্ধুর সাথে যায়, বান্ধবীর সাথে যায়, পাড়া প্রতিবেশীদের যায়, মন্দিরে যায়, ইহুদি নাসারাদের বাড়িতে যায়, ওখানে দেখে কানাবিনা খায়, পূজা করে না, কিন্তু সেখানে সেগুলো দেখার জন্য গেছে। এরকম আছে না নাই? এই ধরনের মহিলাদেরকে আল্লাহ মাফ করবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। 3 নম্বরে, যেই মহিলা স্বামীর কথা ছাড়া অন্যের বাড়িতে যায়, আসা নাই? হাদাজত আসামি তো 3 দিন লাই সফরত গিয়ে, আসামি বাজারত গিয়ে, তাহলে আইকে ঘরের ভিতরে বই দেখতাম না, আইকে কিনে বাইর নইম না। এবার স্বামী 3 দিন লাই ঘরে গিয়ে একতাল্লাই নহইয়ে রে আরেকজনের বাড়ির মেয়েদের যায়, আছে না নাই? স্বামীর কথা ছাড়া অন্যের বাড়িতে চলে যায়, স্বামীর কথার চাইতে বাবার কথাকে দাম বেশি দেয়, স্বামীর কথার চাইতে নিজের মার কথা দাম বেশি দেয়, স্বামীর কথার চাইতে বাপকে বেশি ভালোবাসে, স্বামীর চাইতে মারে বেশি ভালোবাসে, স্বামীর কথা ছাড়া বাবার বাড়িতে চলে যায়। এরকম আছে না নাই? আছে না নাই? আমার নবী বদদুয়া দিয়েছেন, ওই মহিলারা কোনদিন জান্নাতি হতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আসেন আরো কয়েক প্রকার মহিলা আছে, ওই মহিলাদেরকে আল্লাহ মাফ করবে না, ওই মহিলারা জাহান্নামে যাবে।
এমন কিছু মহিলা আছে যে কাপড় পাতলা কাপড় পরিধান করে, পেট দেখা যায়, নাভি দেখা যায়, হাতের ডুয়া দেখা যায়, বোরখা পরছে, মুখ দেখা যায়, সুন্দর চেহারা, লিপস্টিক, আইব্রো এগিন দেখা যায়। আছে না নাই? আছে না নাই? এই মহিলারা বেগানা পুরুষকে দেখে, বেগানা পুরুষ ওই মহিলাকে দেখে। এই জন্য ওই মহিলার পাপাচারের কারণে, ওই মহিলার বেপরদার কারণে যুবক ছেলেরা তার দিকে তাকায়া থাকে। যুবকদের মাঝে গুনাহ জিনার গুনাহ সৃষ্টি হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা যুবকদের দোষ না। আপনি এরকম চরিত্র দেখাইলে শয়তানে তাকে আক্রমণ করে, শয়তানে তাকে আক্রমণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে রব্ব কারীম বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই শয়তানি কাজগুলো, কুফরি কাজগুলো, নাফরমানি কাজগুলো ছেড়ে দাও, এই কাজগুলো ছেড়ে দাও। আর যে মহিলা বারবার জিনা করে, জিনার মধ্যে লিপ্ত আছে, ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ পাক মাফ করবে না। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। যে মহিলা বারবার জিনা করে, জিনা ব্যভিচারে লিপ্ত। রাসূলের জামানায় একজন মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় একটা গুনাহ করে ফেলছি, অপরাধ করে ফেলছি, আমার গুনাহ মাফ হবে কিনা? আল্লাহ রাসূল বললেন, কে গুনাহ করেছো? বলে দে হুজুর, আমি জিনা করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, জিনার কারণে আমার গর্ভের মধ্যে সন্তান চলে আসছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। জিনার কারণে গর্ভের মধ্যে সন্তান চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলা, তোমার গুনাহ মাফ হবে না, তুমি বারবার জিনা করেছো, জিনার কারণে গর্ভে সন্তান চলে এসেছে। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নামকে বড় ভয় পাই, আমি কবরকে বড় ভয় পাই, কবরের আযাবকে বড় ভয় পাই, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিনার বিচারটা দুনিয়ার মধ্যে করে ফেলেন, দুনিয়ার বিচারটা করে আমার জন্য ভালো হবে। আর জিনার বিচার হচ্ছে তাকে পাথর মেরে গর্তের ভিতরে, এক কোমর গর্তের ভিতরে ঢুকাইয়া যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত তাকে পাথর মারা। এটা হচ্ছে কোরআনের বিচার। আল্লাহর নবী বললেন, তোমার গর্ভে সন্তান আছে, তোমার সন্তানের তো কোনো দোষ নাই, তুমি জিনা করেছো, তোমার দোষ হয়েছে। এখন যদি জিনার বিচার করি, তোমার গর্ভে সন্তান মারা যাবে, কাজে এখন বিচার হবে না, তুমি চলে যাও। তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি আসবা, তোমাকে বিচার করে দিব। কিয়ামতের মাঠে তোমার কোনো বিচার হবে না। জুড়ে বলেন আল্লাহু আকবার। মহিলা চলে গেলেন। কিছুদিন পরে সময় মতো সন্তান ডেলিভারি হইল। এই সন্তানকে কোলে নিয়ে নবীদের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমার বিচার এবারে করুন, আমার সন্তান হয়ে গেছে, আমার বিচার করুন। আপনার কোরআন ও সুন্নাহর মধ্যে যা বিচার হয় আমার বিচার করুন। আল্লাহ রাসূল সাল্লাম বললেন, সন্তানকে দুধ খায়নি? বলে যে হ্যাঁ, দুধ খায়। তোমার বুকের মধ্যে সন্তানের দুধ আছে, সন্তানের রিজিক আছে। এখন যদি তোমাকে আমি হত্যা করি, তোমার সন্তানের অধিকার নষ্ট হবে, তোমার সন্তানের রিজিক নষ্ট হবে। এই জন্য এখন তোমাকে বিচার করব না। তোমার সন্তান 2-2.5 বছর পরে যখন দুধ ছেড়ে দিবে, যখন খানা খাবে, রুটি খাবে, গোশত খাবে, তখন তুমি আসবা, তোমার বিচার কোরআন অনুযায়ী হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিছুদিন পরে সন্তান যখন বড় হয়ে গেল, বুকের দুধ ছেড়ে দিল, রুটি হাতে নিয়ে রুটি খায়, গোশত খায়, এমন অবস্থার মাঝে ওই মহিলা সন্তানকে নিয়ে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এখন নিজে খানা খায়, রুটি খায়, গোশত খায়, দেখেন এখন আমার বিচার করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, একটা গর্ত করো। এক কোমর গর্ত করার পরে ওই মহিলাকে গর্তে ঢুকাইয়া চারদিক থেকে সাহাবায়ে কেরাম পাথর মারা আরম্ভ করলো। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পাথর মারতে মারতে ওই মহিলা শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আসুন, ওই ধরনের বিচার যদি আজ চালু থাকতো, জানাকারী মহিলা হোক, জানাকারী পুরুষ হোক, তাকে পাথর মেরে যদি হত্যা করা হতো, দুনিয়ার মাঝে আর কেউ জেনা ব্যভিচার করার সাহস পাইত না।